আসসালামু আলাইকুম। আজ এসেছি সেই প্রাচীন দিব্যর দিঘিতে। আসলে আমাদের নওগাঁ জেলা, এর আগেও আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যে আমাদের নওগাঁ জেলা আসলে অনেক পুরাকীর্তি এবং অনেক প্রাচীন ঐতিহ্যে ভরপুর। তারই একটি অংশ এই দিব্যর দিঘি। কথিত আছে যে এই দিঘিটি এক রাতে খনন করা হয়েছিল। আসলে সেই সময় যে কি ঘটেছিল এখন সেটা আসলে বলাও মুশকিল এবং সে সম্পর্কে কোনো অকাট্য প্রমাণ নেই, কিন্তু জনশ্রুতি আছে যে এই দিব্যর দিঘিটি এক রাতেই খনন করা হয়েছিল। তাই আজ আমি এই দিব্যর দিঘিটি মোটামুটি ঘুরে দেখব এবং এর মধ্যে কি কি রহস্য লুকিয়ে আছে সেটুকু জানার চেষ্টা করব। এবং এটা নওগাঁ জেলা যে এত প্রাচীন জনপদ, এই জনপদে যে এত প্রাচীনকালের ঐতিহ্য লুকিয়ে আছে যেটা আসলে না ভ্রমণ করলে বোঝার উপায় নেই। আসলে বাংলার অন্যান্য জায়গায়, অন্যান্য স্থানে যখন আসলে মানুষের কোনো বসবাসের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না, সেই সময় এখানে পাল বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশরা রাজত্ব করেছে। আসলে ভাবতেই একটা শিহরিত লাগে যে আমি এত একটা প্রাচীন জনপদের সন্তান। আসলে আপনাদেরকে আজকে ভালো লাগবে যে এই প্রাচীন ঐতিহ্যের স্থাপনাটি আমরা ঘুরে দেখব। দিব্যর দিঘি বা দিবরের দিঘি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নে নওগাঁ সাপাহার রাস্তার উত্তর পাশে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি প্রাচীন ঐতিহাসিক দিঘি। এই দিঘিটির জলাশয়ে প্রায় 60 বিঘা বা 19 একর জায়গা নিয়ে অবস্থিত। এই দিঘির মাঝখানে রয়েছে একটি স্তম্ভ। ইতিহাস মতে এই দিঘিটি পাল রাজার সময় খনন করা হয়। কৈবর্ত রাজা দিব্য বা দিবক পাল রাজা দ্বিতীয় মহিপালকে পরাজিত করে পাল সিংহাসন আরোহণ করেন। এই দিঘিটি তার স্মৃতি বহন করে। এই দিঘিটির মাঝে একটি স্তম্ভ আছে, তবে স্তম্ভটি নির্মাণের সঠিক ইতিহাস জানা যায় না। দিব্যর দিঘি পত্নীতলা উপজেলার একটি ঐতিহাসিক দিঘি। এই দিঘিটি স্থানীয় জনগণের কাছে কর্মকারের দিঘি নামেও পরিচিত। দিঘিটির জলাশয়ের আয়তন 60 বিঘা বা 19 একর। দিব্যর দিঘির মধ্যে স্থানে অবস্থিত দিব্য জয় স্তম্ভ। দিব্য দিঘির মধ্যে অবস্থিত 8 কোণ বিশিষ্ট গ্রানাইট পাথরের এত বড় স্তম্ভ বাংলাদেশে বিরল। স্তম্ভের উচ্চতা 31 ফিট 8 ইঞ্চি। পরিদর্শনের সময় মাপ অনুযায়ী পানির নিচে 6 ফুট 3 ইঞ্চি এবং পানির উপরে 25 ফুট 5 ইঞ্চি। এটি 8 কন্যা বিশিষ্ট একটি স্তম্ভ। এই স্তম্ভটির ইতিহাস নিয়ে নানান মতভেদ রয়েছে। দ্বিতীয় মহিপাল ছিল দুর্বল, চরিত্রহীন শাসক। দ্বিতীয় মহিপালের অরাজকতার কারণে বাংলায় অসন্তোষ বৃদ্ধি পায়। কিছু সেনাপতি এবং বিপদগামী লোক এই সুযোগে দ্বিতীয় মহিপালকে হত্যা করে। দিবক সর্বসম্মতিতে বরেন্দ্রভূমির অধিপতি নির্বাচিত হন। দিবকের শাসনামল ছিল 1075 থেকে 1100 সাল পর্যন্ত। দ্বিতীয় মহিপালের সময় 3 জন রাজা বাংলা শাসন করেন। এরা হলেন দিবক, রুদ্রক ও ভীম। বরেন্দ্র বিদ্রোহ কে কৈবর্ত বিদ্রোহ নামেও পরিচিত। কৈবর্ত সামন্ত রাজা ছিলেন দিবক। রাজা দ্বিতীয় মহিপালের সময় দেশে অরাজকতা শুরু হলে 1070 থেকে 1175 সালের মধ্যে এই কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়, যা বরেন্দ্র বিদ্রোহ নামেও পরিচিত। সেই সময় দিবকের নেতৃত্বে রাজা মহিপালকে হত্যা করা হয় এবং তিনি এই বরেন্দ্র অঞ্চলে তার রাজত্ব প্রতিষ্ঠা করেন এবং তার বিজয়ের স্মৃতি নিশানা স্বরূপ এই স্তম্ভ নির্মাণ করেন। এবং কথিত আছে যে এই দিঘিটি রাতারাতি নির্মাণ করা হয়েছিল এবং খনন করা হয়েছিল। এটাই হলো এর মূল ইতিহাস, যতদূর জনতী থেকে জানা যায়।
দিবর দিঘিতে একটি গেস্ট হাউস রয়েছে, যেখানে 2টি রুমের ব্যবস্থা আছে। ইচ্ছা করলে কেউ রাত্রিও যাপন করতে পারে। তার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ব্যাপারটা ভালো লাগতো। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। এই ছিল আজ আমার ভ্রমণের সংক্ষিপ্ত বর্ণনা। আশা করি আপনারা কিছু তথ্য জানতে পারবেন আমাদের এই প্রাচীন জনপদ সম্পর্কে। ধন্যবাদ।